আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো বেসিক নেটওয়ার্কিং এর মূলত আইপি অ্যাড্রেস ক্লাসেস নিয়ে। এটা আমাদের 14তম। তো আমরা গত ক্লাসে আমরা মূলত আইপি অ্যাড্রেসের বেসিক কিছু বিষয়গুলো জেনেছি। এটা কত বিটের হয়, এটা কি রকম হয়, এটা কিভাবে বিভক্ত থাকে। এখানে যে 4টা পর্শন বিভক্ত থাকে, প্রত্যেকটা পর্শনকে আমরা অক্টেট বলি, এবং এক একটা অক্টেটের সাইজ হয় 8টা বিট অথবা 1 বাইট হিসেবে। এই প্রত্যেকটা পর্শন বা অক্টেটকে বিভক্ত করা হয় ডট দ্বারা। এইসব টুকিনাকি বিষয় আমরা জেনেছি। যেমন আমরা এইভাবে লিখতে পারি, এই যে এটা ফার্স্ট পর্শন বা ফার্স্ট অক্টেট। আমরা এখানে পর্শন বলবো না, আমরা এখানে টোটাল IPv4 এর ভাষা অনুযায়ী আমরা এটাকে ফার্স্ট অক্টেট, এটাকে সেকেন্ড অক্টেট, এটাকে থার্ড অক্টেট, এটাকে ফোর্থ অক্টেট বল। এইটার আবার আমরা ডেসিমেল ভ্যালুজ আমরা লিখতে পারি। ডেসিমেল ভ্যালু ধরেন 255.255.192। আমি যদিও বা এটা ক্যালকুলেট করলাম না, আমি একটা লিখছি 128। ঠিক এইভাবে আমরা একটা ডেসিমেল ভ্যালু লিখতে পারি। এটাকে মূলত ডেসিমেল ভ্যালু, আবার অনেকে এটাকে বলে হচ্ছে ডটেড ডেসিমেল, যেহেতু ডট দ্বারা ডেসিমেল গুলোকে বিভক্ত, এই জন্য ডটেড ডেসিমেলও বলা হয়। যদি কখনো মানে কোশ্চিন আসে ডটেড ডেসিমেল কি, তাহলে অবশ্যই এটা আপনার অ্যান্সার দিতে পারেন। ডটেড ডেসিমেল হচ্ছে এগুলো যেগুলোকে আমরা ডট দ্বারা বিভক্ত করে মূলত আইপি অ্যাড্রেসকে, বাইনারিকে ডেসিমেলে যে রূপান্তরটা পাই সেটাই। তো আমরা এখানে প্রত্যেকটাকে বিভক্ত থাকে, তো আমরা ডেসিমেলে লিখি কেন, আর আইপি অ্যাড্রেসটা আমরা মূলত এখানে পড়ছি বাইনারিতে। আর আমরা তো সচরাচর মূলত ডেসিমেলটাই সব জায়গাতে ব্যবহার করি, আমরা ইনপুট দিই ডেসিমেলে সবকিছু। মূলত ডেসিমেলটা ইউজার ফ্রেন্ডলি, কারণ আমরা বাইনারি তো ইউজার ফ্রেন্ডলি না। বাইনারিটা আপনাকে একটা টেবিল বের করে সেখানে হিসাব করতে হচ্ছে, বা আপনাকে একটা সময় নিয়ে এটা হিসাব করতে হচ্ছে, এটা কত হচ্ছে আপনাকে এটা এখন দেখতে হচ্ছে। মানে এর উপরে একটা কাল্পনিক ভাবে, আমি যেভাবে আপনাদের দেখিয়েছিলাম, কাল্পনিক ভাবে 1, এখানে 2, এখানে 4, এইভাবে ধরে ধরে কাউন্ট করতে হচ্ছে, একটা দীর্ঘ সময় লাগছে। বাট আমরা ডেসিমেল তো আমরা ডেসিমেলের সঙ্গে তো আমরা ইউজ টু, আমরা ডেসিমেল সম্পর্কে জানি। তো এই জন্য মূলত IEEE এটা মেনটেন করে যে ডেসিমেলটাকে আমরা মূলত সব জায়গাতে ব্যবহার। কিন্তু তার ব্যাক এন্ডে প্রযুক্তি, কম্পিউটার, এরা মূলত করবে কি, এরা বাইনারিকেই মেনটেন করবে। আপনি যে ডেসিমেল ভ্যালু দিবেন সেটাকে সে বাইনারিতে রূপান্তর করবে। কিন্তু আমাদেরকে অবশ্যই বাইনারি সম্পর্কে জানতে হবে, কারণ আমরা তো এটাকে নিয়ে এই অবস্থায় শুধু ইউজ করব না, আমরা এটাকে নিয়ে আরো বেশি কৌশলগত কারণে এটাকে ব্যাখ্যা করব, আমরা কৌশলগত কারণে এটাকে আরো বিভিন্নভাবে রূপান্তর করব, মুড চেঞ্জ করব, এটাকে ভেঙে বিভিন্ন ভিন্ন ভাবে তৈরি করব। আরো অনেক কিছুর মধ্যে ভিতরে আমরা কিছু ফাংশনাল কাজগুলো করব। ঠিক এই কারণে আমাদেরকে বাইনারি সম্পর্কে আমাদের ধারণা রাখতে। তো বাইনারি সম্পর্কে এখানে খুব বেশি ধারণা রাখতে হবে না, আপনাকে ধারণা রাখতে হবে আমরা তো এখানে হিসাব করি এই ফার্স্ট অক্টেট। ফার্স্ট অক্টেট নিয়ে আমরা যখন হিসাব করব, তখন অন্যান্য 3টা অক্টেট আমার সামনে, এই 3টাকে আমি দেখতেই পাবো না। এই 3টা বাদ, আমাকে শুধু এই অক্টেটটা নিয়ে হিসাব করতে হবে, এবং এই অক্টেটের যে হিসাবটা আমি পাবো সেটা আমি এখানে ব্যবহার করব। যখন আমি সেকেন্ড অক্টেট নিয়ে কাজ করব, তখন আমার সামনে কিন্তু অন্য কোনো অক্টেট নেই, শুধুমাত্র সেকেন্ড অক্টেটটা আমার সামনে দৃশ্যমান। আমি এটা ছাড়া অন্য এই ফার্স্ট অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট কিচ্ছু দেখবো না। সেম এজ থার্ড এবং ফোর্থ অক্টেটের ক্ষেত্রেও সেম। তো আমরা ওই অক্টেটটা নিয়ে শুধু হিসাব করব। যেমন আমার ফার্স্ট অক্টেটে যে বাইনারি সংখ্যাগুলো আছে, তার একটা ভ্যালু আমরা ফার্স্ট অক্টেটের যে ডটেড ডেসিমেলে আমরা লিখতে পারি। সেকেন্ডটার সেকেন্ডটাতে লিখবো, থার্ডটা লিখবো, ফোর্থের এখানে লিখবো। যদিও বা আমাদের আমি যে এটা উদাহরণস্বরূপ ব্যবহার করেছি এটার সঙ্গে কিন্তু এটার কোনো মিল নেই, এটা ডিফারেন্ট একটা, আমি এখানে জাস্ট একটা লিখলাম, আমি এটা ক্যালকুলেশন। তো আপনারা এটাকে অবশ্যই মানে মিলাইতে যাবেন। তো এইসব বিষয় তো আমাদেরকে জানতে হবে যে মূলত আমি এখানে যেটা লিখলাম এর ডেসিমেল ভ্যালুটা আমি কত তাড়াতাড়ি বের করতে পারবো, বা ডেসিমেল ভ্যালুটা কি। বা আমাকে আর একটা বিষয় আমাকে জানতে হবে, আমার কাছে ডেসিমেল ভ্যালুটা আছে, আমি ডেসিমেল ভ্যালুকে বাইনারি ভ্যালুতে কিভাবে রূপান্তর করবো সেটাও আমাকে জানতে হবে। আর যদিও আমরা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি আমরা জানি, তারপর আমরা আজকেও তার আরো কিছু একটু অংশ জেনে আমরা মূলত কাজ করব। তো এই জন্য আমি একটা টেবিল মেনটেন করছি। এই টেবিলটা আপনারা তো দেখছেন যে এরকম টেবিলটা আমরা আগে কাজ করেছি। তো আমি টেবিলের বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে কয়টা বিট আপনার প্রয়োজন, সেই কয়টা বিটের জন্য আপনি টেবিল মেনটেন করবেন। আমার এখানে মূলত 8টা বিট আছে, 8টা বিটের জন্য আমি 8টা ঘর নিয়ে এখানে কাজ করব। তো আমার তো এগুলো জানেন, আমি এগুলো একটু কালারফুল করে দিই, ব্ল্যাক করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা তো এটা বিষয়টা ক্লিয়ার যে এটা টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, এরপর টু দি পাওয়ার 8, 9 যেমনে হয় সেমনে হবে। যদি আমার 2টা বিট নিয়ে হিসাব করতে, এটা আপনারা ক্লিয়ার একটা ধারণা রাখবেন, যদি কখনো 2টা বিট নিয়ে হিসাব করতে হয় তাহলে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, 2টা বিট।
আমি এই দুটাতে সবকিছু মেনটেন করব, বাকি এগুলোর প্রয়োজন নেই। যদি আপনার দুইটা বিট নিয়ে কাজ করার প্রয়োজন হয়, আপনার কাছে টেবিলটা থাকবে এরকম। আর এইটা মূলত আমি এখানে এই টেবিলে যে ভ্যালুটা পাবো তার ডেসিমেল ভ্যালুটা আমি এখানে লিখবো বলে এই ঘরটা ব্যবহার করেছি। এটা যদিও বা কোনো যুক্তিক বা ব্যবহারিক বা মানে কোনো গুরুত্বপূর্ণ ঘর নয়, এটা শুধু আমি ডেসিমেল ভ্যালুটা যা পাবো এখানে লিখবো। ঠিক এই কারণে এটা ব্যবহার করেছি, শুধুমাত্র আমি ডেসিমেল ভ্যালুটা এখানে লিখবো। তো আমি এটা ঢাকা রাখলাম। যদি আপনাকে 3টা বিট নিয়ে কাজ করতে হয়, আপনার এখানে 8টা বিট নেই কোনো কারণে, যদিও বা IPv4 এ অবশ্যই আপনার 8টা বিট নিয়ে কাজ করতে হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো আপনার প্রয়োজন পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে 2টা বিট নিয়ে কাজ করতে হচ্ছে, বা আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, সেখানে আপনাকে 3টা বিট নিয়ে কাজ করতে বলছে, বা আপনি কোথাও একজন টিচার হিসেবে কাজ করছেন, তো আপনার স্টুডেন্ট বলছে স্যার আমার যদি আমার 4টা বিট নেওয়া হয় তখন আমি মানে কিরকম একটা টেবিল নিব। তো তখন আপনি এরকম বিট অনুযায়ী মূলত এটা ডিফারেন্টটা হবে। যদি আপনার বিট সংখ্যা বাড়ে তাহলে আপনি 3টা বিট নিয়ে যদি কাজ করার প্রয়োজন পড়ে বা 3টা বিট থাকে তাহলে আপনি এই 3টা বিট ঘর নেবেন, অর্থাৎ 3টা ঘর বলতে 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2, অথবা তার এটা ব্যবহার না করলেও হয়। টোটাল আপনাদের জানার জন্য বিষয়টা বললাম, টু দি পাওয়ার এগুলো ব্যবহার করেন, আপনি সচরাচর এটা ব্যবহার করেন 1 2 4 এই 3টা ঘর নিয়ে নিলেন। যদি এরপর বেশি হয় তাহলে 1 2 4 তারপরে 8, 4টা ঘর হয়ে গেল। আমার 4 বিট নিয়ে আমার যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে আমি এখানে করতে পারবো। সেম অ্যাজ এইভাবে আমি এখানে মূলত 8টা বিট নিয়ে কাজ করছি, তাই আমি এখানে 8টা বিটের ঘর তৈরি করেছি। তো আমি 8টা বিটের মধ্যে আপনাকে সরাসরি আমি গত কয়েক ক্লাসে আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি একটা কাঙ্ক্ষিত একটা সংখ্যাকে আপনি বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারিতে রূপান্তর করবেন। কিন্তু আমাকে আজকে বলা হচ্ছে আমি কিছু কিছু বিষয় মানে জানাতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনাকে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে আমি 1 এর ভ্যালু জানতে চাই, আমি 2 এর ভ্যালু জানতে চাই। এই বেসিক কিছু বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে যদি আপনার 1, আমাদের সবকিছু মূলত 1 দিয়ে শুরু, আর সবগুলো 0 দিয়েই আসি একবার আমরা। সবগুলো আমরা যদি 0 দিয়ে কাজ করতে চাই তখন আমাদের কি হয় দেখুন, আমি সবগুলো যদি আমি 0 নেই, এখানে কোনো 0-র ভ্যালু আছে, এটা আমি হাইড করে দিই, এটা আমার প্রয়োজন পড়ছে না যেহেতু, এটা আমি হাইড করে রাখি। সবগুলো যদি আমি 0 ব্যবহার করি তাহলে আমার কি এখানে কোনো 0 আছে? 0 নেই। অর্থাৎ আমি এই ঘরগুলোর অর্থটা কি? এই ঘরগুলোর অর্থ হচ্ছে আমি এখানে 1 দিলে এগুলো অন হবে, অর্থাৎ আমি এগুলোকে কাউন্ট করতে পারবো, যোগ করতে পারবো। যদি এগুলো 0 থাকে তাহলে আমি এগুলো যোগ করতে, আমি এখানে সবগুলো 0 করে দিয়ে দেখি কি হয়। দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আমি 0 নিলাম। 8টা 0 নেওয়ার ফলে আমার কি হলো, আমার সবগুলো কোনোটা আমি অন করতে পারলাম না, অথবা কোনোগুলো কাউন্ট করতে পারলাম না। তাহলে আমি রেজাল্ট পেলাম কি, ডেসিমেল ভ্যালু 0। আমাকে এখন বলা হচ্ছে যে আমি এখানে 1 জানতে চাই, অর্থাৎ আমি বাইনারিতে আমি 1 নিব। তাহলে আমি কিভাবে লিখবো দেখুন, আমি এখানে 1 বলতে ফার্স্ট ভ্যালুটাই আছে 1, আমি 1টার সুইচটা অন করে দিলাম। 1 এর সুইচ অন করে দেওয়া মাত্র আমি এটাকে কাউন্ট করতে পারছি। তাহলে আমি কত কাউন্ট করলাম? 1। বাকি 2 যদি আমরা কাউন্ট করি তাহলে তো সংখ্যা বেশি হয়, 2 আর 1 3, তো আমার তো কাউন্ট করার প্রয়োজন নেই, আমার তো 1 হয়েছে। তো বাকিগুলোকে আমি 0 করে দিই, তাহলে কি হয় দেখুন, যদিও বা বামের কোনো শূন্যের দাম নেই, তারপর আমি এখানে টেবিলটা ফুল করার জন্য এটা আমি লিখলাম। তাহলে আমার কত পাচ্ছি আমি কাউন্ট করে, ডেসিমেল ভ্যালু 1। যদি আমাকে 2 বলা হয়, আমি 2 এর ক্ষেত্রে কি করব, এখানে আমার কাছে 1 তো নেই, আর দরকার নেই আমার, যেহেতু 2 দরকার। 2 ব্যবহার করার জন্য আমি এই যে 2 এর ঘরে আছে, আমি এখানে 1 ব্যবহার করলাম, মানে 2কে আমি কাউন্ট করার জন্য আমি এটাকে হাইলাইট করলাম বা অন করে দিলাম। ফলে আমি এখন 2কে আমি কাউন্ট করতে পারবো, বাকিগুলোকে আমি কাউন্ট করব না। তো আমি সেগুলোকে আমি অফ করে দিলাম, 0 করে রাখবো। তাহলে আমার হবে কি, আমি মূলত শুধুমাত্র 2কে কাউন্ট করতে পারবো, শুধুমাত্র আমি 2কে কাউন্ট করতে পারবো। ঠিক এই কারণে আমি 2কে অন করে রাখলাম, বাকিগুলোকে অফ। অর্থাৎ আমার কাছে ধরেন আপনার রুমে এসির সুইচ, ফ্যানের সুইচ সবকিছু অফ করে রাখলেন, আপনার প্রচন্ড ঠান্ডা লাগছে, বাট আপনি রুম হিটারের সুইচটা অন করে রাখলেন, তাহলে আপনি কি আউটপুট পাবেন? আপনার তো এসি বন্ধ থাকবে, আপনার তো ফ্যান বন্ধ থাকবে, আপনার তো টেলিভিশন বন্ধ থাকবে, আপনার তো ফ্রিজ বন্ধ থাকবে, আপনার তো কম্পিউটার বন্ধ থাকবে। শুধুমাত্র আপনার কি চলছে? আপনার রুম হিটারটা চলছে, আপনাকে রুমটা গরম করছে। বিষয়টা এমন, আমি শুধু রুম হিটারকে চালু করলাম, তো আমি এটার ভ্যালু কত, আমি এখন কোন ভ্যালুটা কাউন্ট করতে পারবো? এই ভ্যালুটার ভ্যালু, মানে আমি এটাকে একটু সেন্টার করে নেই তাহলে। তো আমি এখন কোনটা কাউন্ট করতে পারবো? 2কে কাউন্ট করতে পারবো। কিভাবে 2কে কাউন্ট করতে পারবো? আমার কারণ 2 অন আছে, অর্থাৎ মানে রুম হিটার অন আছে, বাকি সবকিছু অফ আছে, অর্থাৎ আমি এটা পাবো। যদি আমার এখন 3 কাউন্ট করতে হয়, আমাকে এখন বলা হচ্ছে 2 করলা, আচ্ছা 3 করো তুমি। আমি এখন 3 করবো কিভাবে দেখুন, আমার কাছে তো 3 এর কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই, এখানে আমার ভ্যালু আছে 1 2 4 এভাবে, মানে এটা দ্বিগুণ দ্বিগুণ হয়েছে, অর্থাৎ পাওয়ারের ভ্যালু তো দ্বিগুণ হয়, আমরা তো জানি পাওয়ারের ভ্যালু যেহেতু দ্বিগুণ হয়, এখানে আমরা সবকিছু দ্বিগুণ পেয়েছি। তো আমি এখানে 3 করবো কিভাবে?
আমাকে 3 করতে বলা হচ্ছে, আমি 3 করতে বলা হলে আমি একটা কাজ করতে পারি, আমি 2 আর 1 দুইটাকে অন করে দিতে পারি। তাহলে আমি দুইটাই কাউন্ট করতে পারবো, 2 আর 1 3। দেখুন আমি 2 কে অন করে দিলাম, অর্থাৎ আমি 2 কাউন্ট করলাম, 1 কে অন করে দিলাম, অর্থাৎ আমি কি পেলাম, 3 পেলাম। বাকিগুলো আমার জিরো দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি জিরো ব্যবহার করছি না। অর্থাৎ আমি এই পর্যন্ত কিন্তু আমি কাউন্ট করছি। দেখুন আমি ফার্স্ট দুইটা ঘরেই, অর্থাৎ দুইটা বিটে আমি কি কি কাউন্ট করতে পারছি। তাহলে আমার এখন কি হলো, বাকিগুলো যেহেতু অফ আর বামের শূন্যর দাম নাই, তো আমি এগুলোতে প্রয়োজন পড়ছে না, ডানের শূন্য থাকলে বিষয় ছিল, তো আমি এদিকে যাচ্ছি না। তাহলে আমি কত কত কাউন্ট করবো, 2 আর কাউন্ট করবো, 2 আর 1, অর্থাৎ কত হয়, 2 আর 1 আমি কাউন্ট করে আমি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 3। যদি এর পরে আমার প্রয়োজন পড়ে 4, সেই ক্ষেত্রে আমি কি করব বন্ধুরা, আপনার ভালোভাবে লক্ষ্য করুন এই বিষয়টা। এখানে আমি যদি 4 প্রয়োজন পড়ে, ঠিক তখন আমাকে করতে হবে কি, আমার তো এখানে 4 নেই, আমাকে তখন একটা ঘর অ্যাডভান্স করে মানে এগিয়ে যেতে হবে, আমার 4-এ আসতে হবে। তখন আমি 4 কে অন করে দেবো শুধুমাত্র। দেখুন আমি 4 কে অন করে দিলাম, বাকিগুলোকে আমি 2 কে আমার প্রয়োজন নাই, 0 করে দেবো, 1 কে আমার প্রয়োজন নাই, আমি 0 করে দেবো। আর বামের শূন্য তো কোনো দাম নাই, তো আমি এটাতে গেলাম না। তাহলে আমি কত কাউন্ট করতে পারবো, 4। এখন আমাকে বলা হলো 5। আপনারা দেখুন আমি এই জিরো গুলো আমি অফ করে দিই, সরাই দিই, তাহলে বুঝতে পারবো আগে আমি কয় বিট নিয়ে কাজ করেছি, এখন আমি কয় বিট নিয়ে কাজ করছি। দেখুন ফার্স্টে আমি মূলত 1 বিট নিয়ে কাজ করেছি, 1 2 এর জন্য 2 বিট লাগবে। তো বিষয়টা হচ্ছে টোটাল আমরা সুইচটার বিষয়টা, আপনারা বাসায় যে আমরা সুইচগুলো ব্যবহার করি, ঠিক একই সুইচটাই মূলত, সুইচিং সিস্টেমটাই মূলত বাইনারি কিন্তু মেনটেন করে। বাইনারি ক্যালকুলেশনটা মূলত এইভাবে হয়, আপনাকে এটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আমি 4 পেলাম, আমাকে এখন বলা হচ্ছে তুমি 5 আমাকে দাও দেখি, 5 বের করে দাও দেখি। 5 এর জন্য আমি করবো কি, 4 কে অন করে দেবো। দেখুন আমার এখানে কিন্তু কোনো 5 নেই, আমার কাছে 4 আছে, 2 আছে, 1 আছে। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে 4 and 1 কে আমাকে অন করে দিলে আমি কিন্তু 5 পাবো। ধরেন আপনাকে বলা হয়েছে 5 বলতে আপনাকে বোঝানো হচ্ছে আমার রুমে লাইট এবং ফ্যান দুইটাই চলবে। তাহলে আমি লাইটের সুইচ দিব আর ফ্যানের সুইচ দিব, তাহলে তো লাইট ফ্যান দুইটাই চলবে। আর যদি আমার তো কেউ বলছে না তুমি টেলিভিশনটা অন করো, আমার দুই আমি মনে করলাম আমার বাসায় টেলিভিশনের সুইচ, আমি 2 কে অন করলাম না। বিষয়টা হচ্ছে এমন, আমি অর্থাৎ আমি এখানে 2 এর এখানে আমি 0 রাখবো, এখানে আমি 1 করলাম, অর্থাৎ তাহলে আমি কত পাবো, 5 পাবো। এখন যদি আমাকে বলা হয় 6 বের করতে, তাহলে আমি করব কি, দেখুন 4 অন করে দিলাম আর 2 অন করে দিলাম, আর বাকিগুলোকে আমি 0 রাখলাম, অর্থাৎ আমি কত পেলাম, 6। এখন আমাকে বলা হচ্ছে আমি 7 চাই, 7টা কত হয়, তাহলে আমি করব কি, 4 আর 2 এ 6, 1 এ 7, আমি এটা করতে পারি, আমি 3টাকে অন করে দিতে পারি। দেখুন তাহলে আমি 7 পেলাম। ঠিক এইভাবেই মূলত এটা আমি করছি। তারপর আমাকে ধরেন করতে বলা হলো 8। 8 করার জন্য কি আমি এখান থেকে পাবো না, আমার এখানে 4 6 7 হচ্ছে না, যদিও আমার 8 এর আরেকটা স্ট্যান্ড একটা ঘরই আছে, আমি সেটাকে একমাত্র ঘরটাকে অন করে দিতে পারি। 1 0 সবগুলোকে 0 রাখতে হবে, কারণ আমি কিন্তু অন্যগুলোতে আমি অন করছি না। তাহলে আমি কত পেলাম, 8। আমাকে এখন বলা হচ্ছে 9 কত লাগবে, 9 করার জন্য আমাকে করতে হবে কি, 8 কে অন করে দিতে হবে, এবং 8 এর পরে আমার কি আছে, 4 কে আমি অন করে দিলে হবে না, 4 কে অন করা যাবে না। তারপরে আছে 2 কেও আমার অন করা যাবে না, আমার 1 কে অন করতে হবে। তাহলে 8 আর 1 এ 9, দেখুন 8 আর 1 এ 9, আমি এখানে 9 পেয়েছি। আমাকে এখন বলা হচ্ছে 10 কে অন করতে, আমি 10 লাগবে। 10 করার জন্য করতে হবে কি, 8 অন করতে হবে আর 2 অন করতে হবে, বাকিগুলো 0। 8 অন করলাম, তারপরে আছে কি 4 কে 0 রাখবো, তারপরে আমি 2 কে অন করব, তারপরে আমি 0 রাখবো। ঠিক এইভাবে আমি 10 পর্যন্ত চলে গেলাম। ঠিক এইভাবে আমাকে অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আশা করি বন্ধুরা আজকে একটা হোম টাস্ক আপনারা রাখবেন, যে এইভাবে এটা মূলত করবেন। 10 20 50 100 পর্যন্ত আপনার কতদূর মানে এটা কেমন ভাবে হয় এটা দেখবেন। আপনাদের এখানে কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন কত পর্যন্ত, সেটা দেখুন। এখন আমি মূলত ইয়েতে চলে যাব, সরাসরি বাইনারির ওই ডিজিট গুলো নিয়ে কাজ করব। তো এখন আপনাদেরকে আমি মূলত ধারণাটা দিলাম, আশা করি আপনারা ক্লিয়ার হবেন। আর বাসায় এটা নিয়ে আরো একটু প্র্যাকটিস করবেন, যে এটা কেমনে হচ্ছে, এটা কত কত সংখ্যা হচ্ছে, কি কি এখানে পার্থক্য ঘটছে এটা দেখবেন। আমি যখন 5 পর্যন্ত কাউন্ট করছি তখন কয়টা ডিজিট কাজ করছে এই বিষয়। তো আমরা শুরুতে একটা ধারণা পেলাম যে সবকিছুর শুরুতে আমরা 0 পাচ্ছি, আমরা কিভাবে, আমরা 0 আর 1 দিয়ে মূলত কাজগুলো করছি। আর শুরু আমরা ডেসিমেলে 0 পেতে গেলে আমাকে করতে হচ্ছে কি, সবগুলো আমি 0 ব্যবহার করছি। দেখুন সবগুলো আমি 0 ব্যবহার করছি। আর আমি এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটা ক্লিয়ার করে দিচ্ছি, আইপি অ্যাড্রেসে মূলত আমরা ফার্স্ট আমাদের ডেসিমেল ভ্যালু কি পাচ্ছি, 0 পাচ্ছি। কি হবে, কারণ আমাদের বাইনারি তো ফার্স্ট 0। আমি বাইনারিতে আমাকে রেঞ্জ শুধু দেওয়া হচ্ছে, বিট দেওয়া হচ্ছে কয়টা, 8টা বিট, অর্থাৎ 8টা ঘর আমাকে দেওয়া হচ্ছে। 8টা ঘরের মধ্যে কম্বিনেশন চাচ্ছে। আমি 8টা ঘরের মধ্যে এটাও একটা ঘর, আমি 8টা ঘর দিয়ে এটাও একটা করতে পারি,
এটাও আমার একটা বিট, এটাও আমার একটা ঘরের আইপি অ্যাড্রেস হতে পারে। আমি 1 ব্যবহার করে একটা করতে পারি, তারপরে আমি দুইটাই 1 ব্যবহার করতে পারি পারি এটা কত হচ্ছে 1 হচ্ছে, এটা কত হচ্ছে 3 হচ্ছে, এটাও তো আমি ব্যবহার করতে পারি। এটা কত হচ্ছে 2 হচ্ছে। ঠিকই হবে আমি এটাও ব্যবহার করতে পারি, 16 চালু করে দিলাম, বাকি সবগুলোকে 0 করে দিলাম, এটাও আমি চালু করে দিতে পারি। তাহলে আমার কত হচ্ছে 16 16, আমি ডেসিমেলে এইভাবে 16 পাচ্ছি। তো আমার শুরু কিন্তু এটা। তো আমার শেষ হচ্ছে কত দূর পর্যন্ত? আমার বিষয়টা হচ্ছে 0 1 এর কম্বিনেশন, লাস্ট কম্বিনেশন। আমি যদি 2টা বিট নিয়ে করি বা 3টা বিট নিয়ে আপনাদের, 3টা বিট নিয়ে আমি একটা কম্বিনেশন আপনাদেরকে দেখাই, আসলে 3টা বিটের কোথায় কম্বিনেশনটা যাচ্ছে, তাহলে আমার এখানে এটা বোঝাতে সুবিধা হবে, আর একটু বিষয়টা সহজে বুঝতে পারবেন। আমি 3টা বিট নিয়ে একটা কাজে যাচ্ছি। 3টা বিটে আমরা কি কি সংখ্যা পেতে পারি তো একটু দেখুন। আমি 3টা বিটের জন্য মূলত এই পাশে বিটগুলো আমি ঢেকে দেই, তাহলে এটা বুঝার জন্য অনেক সুবিধা হবে। আমরা এই 3টা নিব। আচ্ছা ঠিক আছে, 3টা নিয়েছি। তো 3টার মধ্যে আমার ফার্স্ট, তো আমার এটা তো আমার পাচ্ছি, 0 তো আমার লাগছেই। ফার্স্ট আমি 3টাকে আমি 0 করে দিলাম। তারপরে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে 1 বের করতে পারি, 1টাকে অন করে দিয়ে বাকিগুলোকে আমি অফ করে দিই। আপনাদের মনে আছে কিনা আমি কম্বিনেশন শিখিয়েছিলাম, হ্যাশ হ্যাশ স্টার স্টার, ঠিক সেই রকম আমি এইভাবে একটা করতে পারি। তারপরে আমি এখানে 2 বের করতে পারি। তারপরে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে 3 ব্যবহার করতে পারি, 2 আর 1 এর 3, এখানে আমি 0 ব্যবহার করতে পারি। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে 4টা ব্যবহার করেছি। এখানে আমার কয়টা কম্বিনেশনটা হচ্ছে আমি সেটাও একটু ক্লিয়ার হতে হবে আমাকে। এখানে কয়টা কম্বিনেশন হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। দেখার আগে আমি মূলত আগে যাই, আগে তারপরে তার একটা সূত্র আছে আসলে বের করার। তো আমি তারপরে আমি কি লিখতে পারি, আহ, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, সরি এখানে 1 হবে 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4, তারপরে আমার হচ্ছে আমি 5 লিখি, 1 0 1, আমার এটা পেলাম 5, মাঝখানেটা 0 হবে। তারপরে আমি এটা পেতে পারি 6, এইভাবে একটা করতে পারি। আমি 6 করলাম, করার পরে এটা আমি 6, তারপরে আমি এটা করতে পারি 1 1 1, সবগুলোকে 1 করে দিলাম, অর্থাৎ তাহলে এটা আমি কত পাবো 7। অর্থাৎ আমার শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে আমার যায় সবগুলো 1 থেকে 1 পর্যন্ত। এর মাঝখানে বিভিন্ন ইয়েগুলো ফাংশনগুলো ঘটছে। তো আমি এটা আপনাদেরকে দেখালাম কারণ অতগুলো বিট আমি সবগুলো একবার আপনাদের ক্লাসে দেখাতে পারবো না, ক্লাসের সময় তো অনেক কম। তো আপনাদেরকে আমি কিন্তু শুরুতে আমি দেখিয়েছি কিভাবে 1 2 4 5 6 7 8 9 এসব বের করবেন। আপনারা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবেন, যে 100 পর্যন্ত হলেও একটু সময় লাগুক, বেশি সময় লাগে না, আপনি আধা ঘন্টা প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে এখানে বিষয়টা বোঝার জন্য যে আমাদের ডিফারেন্টটা এভাবে ঘটে, অর্থাৎ আমার লাস্টে এক সময় সবগুলোকে 1 করতে হবে, তখন আমি লাস্ট ডিজিটটা পাবো। তো মানে আর শুরুতে সবগুলোকে আমি 1 করে করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, আসলে এখানে কতগুলো কম্বিনেশন হচ্ছে, কতগুলো কম্বিনেশন হচ্ছে সেটা জানার জন্য আমাদের একটা সূত্র আছে। আমার এখানে কয়টা কম্বিনেশন হলো, আমি এটা মূলত আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাশ স্টার এক্স ওয়াই দিয়ে বুঝিয়েছিলাম, মানে কম্বিনেশনটা কিরকম হয়। যেমন আপনাদের মনে আছে কিনা, একটা, দুইটা, তিনটা, সরি দুইটা হলো, তারপরে তিনটা হলো, তারপরে হ্যাশ হ্যাশ স্টার, ঠিক এইরকম যে কম্বিনেশন শিখেছিলাম। আমি এখানে দুইটা সংখ্যা দিয়ে কয়টা করেছি, সংখ্যা আমার দুইটা, রো আমার দুইটা, অর্থাৎ পাওয়ার হচ্ছে আমার 2 এর উপর 2, 2 এর উপর 2 দিয়ে আমি কিন্তু এতগুলো পেলাম 4টা। এই ঠিক একই বিষয়টা মেইনটেইন হচ্ছে এখানে, আমরা ওই একই বিষয়টা মেইনটেইন করেই আমরা মূলত এটা করছি। তো আমি এখানে যে সূত্রটা সেটা হচ্ছে আমার এখানে কয়টা বিট করছি, আমার সবসময় মনে রাখতে হবে যে বাইনারিতে যে কোনো আপনি সূত্র ব্যবহার করেন অবশ্যই সেটা করতে হবে 2 ইকুয়াল 2 থাকছে ইকুয়াল 2, আর আমি 2 এর পরে একটা পাওয়ার ব্যবহার করব, পাওয়ারটা কত ব্যবহার করব সেটা হচ্ছে কয়টা সংখ্যা আমার থাকছে, আমার এখানে কয়টা বিট, কয়টা বিট নিয়ে আমি কাজ করছি, আমি 3টা বিট নিয়ে কাজ করছি, অর্থাৎ 2 এর উপর আমি 3 দিব পাওয়ার। আমি যেহেতু এখানে 3টা বিট নিয়ে কাজ করছি ঠিক তখন 3টা হবে, 2 এর উপর 3 পাওয়ার দিলে আমি 2 গুণ 2 4, 4 2 8, অর্থাৎ আমি এখানে পাচ্ছি 2 এর উপর 3 পাওয়ার দিলে আমি 8 পাচ্ছি। দেখুন আমার 8টা হয়েছে কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো দেখুন আমার এইভাবে 8টা কম্বিনেশন তৈরি হয়েছে। যখন আপনি 4টা বিট নিয়ে করবেন অবশ্যই 2 এর উপর 4 দিবেন, তখন আপনার অবশ্যই 16টা পর্যন্ত আপনার এখানে টেবিলে 16টা পাবেন। তো এই বিষয়টা মেনটেন করবেন, এই সূত্রটা জেনে রাখবেন আশা করি। তো আমরা এখন এতটুকু ধারণা পেলাম, আমি এখন এই ঘরটা ফেলাই দিয়ে দিচ্ছি। আমরা এখন এতটুকু জানতে পারলাম যে আসলে এই রেঞ্জটা কত হচ্ছে। আমরা রেঞ্জ তাহলে আমি লাস্ট ফিনিশিং একটা বিষয় পেতে পারি,
সেটা হচ্ছে একটা সময় আমি 8টা বিট নিয়ে যে কাজটা করছি সেটা একটা সময় আমার সবগুলোই কিন্তু আমার 1 হয়ে যাবে, কারণ আমার 1 হবে, 2 হবে, 3 হবে, এইভাবে করতে 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 এক সময় আমি সবগুলোই 1 হবে। এবং কিভাবে 1 হবে সেটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি লাস্ট ভ্যালুতে যাব, সরাসরি লাস্ট ভ্যালু নিয়ে কথা বলবো। তো আর মাঝখানে যে বিষয়গুলো কি ঘটছে এখানে খুব বেশিটা না, অল্প একটু আপনারা যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় এর পিছনে একটু দিতে পারেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। একটা সময় আমার 8টা বিট যখন 0 হয়ে স্টার্ট হলো, তারপরে একটা 1 2 এইরকম করতে করতে 3 4 করতে করতে একটা সময় সবগুলো 1 হবে। তারপর আর কোনো অপশন থাকবে না, সবগুলো 1 করে দেখি আমরা কি পাই। 1 1 1 1 1 1 1। আমি সবগুলো 1 করে দিলাম, মানে সবগুলো লাইট, আমার ফ্যান, রুমে যা কিছু আছে সবকিছু অন। সবকিছু অন বলতে আমার সবকিছু এখন আমি কাউন্ট করতে পারবো। তো আমি এখন কাউন্ট করি ইকুয়াল, আমি ক্যালকুলেটর ব্যবহার করি সরাসরি। আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি। আমি এখন কাউন্ট করব কি, সবগুলোকে কাউন্ট করব। অর্থাৎ আমি ফার্স্টে 128 প্লাস 60 প্লাস 30 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, কত হয় 255। কিভাবে 255? আমি প্রত্যেকটা যোগ করলাম, যোগ করার পর আমি এখানে পাচ্ছি 255। তো আমার ডেসিমেল লাস্ট ভ্যালুটা হবে 255। আমার শুরু যদি 0 হয়, লাস্ট ফিনিশিং 255। 255 এর পর আর কোনো বাড়ানোর সিস্টেম আছে? আর কোনো বাড়ানোর সিস্টেম না, আর কোনো বাড়ানোর সিস্টেম নেই। দেখুন, অর্থাৎ তাহলে আমরা এখানে আর একটা বিষয় আমরা পাই যে প্রত্যেকটা অক্টেটের অবস্থা, আমি এটা প্রত্যেকটা অক্টেট 8টা বিট নিয়ে যেহেতু অক্টেট গুলো হিসাব করছি, তো আমি অক্টেট গুলো রেঞ্জ পাচ্ছি। ফার্স্ট অক্টেট রেঞ্জ পাচ্ছি ডেসিমেল ভ্যালুতে কি আসছে, 0 থেকে 255 পর্যন্ত। অবশ্যই এর মধ্যে তো হচ্ছে, সবকিছু এর মধ্যেই হচ্ছে। আমি এখানে এটা বোঝানোর জন্য আপনাদেরকে লিখেছি, সবগুলো আমি 1 দিয়ে, এটা কাল্পনিকভাবে মূলত বোঝাচ্ছি, সবগুলো 1 করে দিয়ে। আর সবগুলো 1 করা আছে। এখানে ফার্স্ট অক্টেটের ভ্যালু অবশ্যই 0 থেকে 255। সেকেন্ড অক্টেটও তো 8টা বিট, অর্থাৎ সেম একই কাজটাই হবে এখানে। এখানে 0 থেকে 255। তারপরে আমরা থার্ড অক্টেটে কি পাবো? থার্ড অক্টেটেও সেম একই পাবো আমরা, 0 থেকে 255, অর্থাৎ 0 থেকে 255। ফোর্থ অক্টেট সেম একই পাবো, 0 থেকে 255, 0 থেকে 255। তো আমরা এতটুকু ধারণা পাচ্ছি যে এখানে প্রত্যেকটা অক্টেট মূলত মেইনটেইন হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই 0 থেকে 255 পর্যন্ত আমাদের সবগুলো অক্টেটে বিভক্ত থাকছে, এর মধ্যে সবগুলো সংখ্যা হচ্ছে। এর মধ্যে হতে পারে 100, 200, 250, 255 পর্যন্ত হতে পারে, অর্থাৎ জিরো হতে পারে। অর্থাৎ আমরা এখন আইপি অ্যাড্রেস গুলো কিভাবে লিখতে পারি, দেখুন আমরা লিখতে পারি বাইনারি যে ডেসিমেল আমরা তো কনভার্ট করতে পারি। আমি ডেসিমেল লিখছি, ডেসিমেলে কি কি হতে পারে, 0 হতে পারে, অর্থাৎ সবগুলোই 0 হতে পারে। এটাও আইপি অ্যাড্রেস হতে পারে অবশ্যই, যেহেতু আমার সত্য তো মিলছে, আমার সত্য বলছে 0 থেকে 255। আমার সবগুলো 10 হতে পারে, এটাও আইপি অ্যাড্রেস, তার মধ্যে তো আমার এটা হতে পারে 10, 20, 30, 40। আমি যেভাবে লিখি আমার তো এই সত্যের মধ্যে পূর্ণ হচ্ছে। অর্থাৎ আমি এটাও লিখতে পারি 255, 255, 254, 250, এরকমও হতে পারে। অর্থাৎ আইপি অ্যাড্রেসের একটা আমরা ধারণা পেলাম বেসিক, যে এর মধ্যে কি কি ঘটছে এবং আমাদের রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত পাচ্ছি, এটার একটা ধারণা আমরা, সুপ্ত ধারণা আমরা হালকা একটা ধারণা পেয়েছি। এখন মূলত যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের আরো কিছু বিষয় আছে। এখন ক্লাসে কিছু কিছু বিষয় ভাগ করা হয়েছে আইপি অ্যাড্রেসকে আরো সহজে বোঝানোর জন্য। এটা মূলত ভাগ করা হয়েছে ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে। এরপরে আইপি অ্যাড্রেসের যে ভাগগুলো মূলত ভাগটা করা হচ্ছে মূলত ক্লাস নামে কিছু ক্লাসে বিভক্ত করা হয়েছে। একে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে। শ্রেণীগুলো হচ্ছে মূলত বিভক্ত করার কারণটা হচ্ছে ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে, মানে বিভক্তগুলো করা হয়েছে। ফার্স্ট অক্টেটের উপর কি হবে এটা আমাদের ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। ফার্স্ট অক্টেটের উপর কি হবে সেটা ফার্স্ট অক্টেটের উপর মূলত রেঞ্জ আকারে আমরা ফার্স্ট অক্টেটের যে রেঞ্জ, ফার্স্ট অক্টেট বলতে তো আমরা এটা বুঝি, এটা বলি, এটা তো আমাদের ফার্স্ট অক্টেট। ফার্স্ট অক্টেটের রেঞ্জের উপর, রেঞ্জ বলতে ফার্স্ট অক্টেট তো আমরা পাচ্ছি কি 0 থেকে 255। এর মধ্যে কিছু কিছু মানে ক্লাসকে বলা হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত তুমি একটা মানে ইয়েতে ভাগ থাকবা। মানে কিছু টাকা আপনি কাউকে কাউকে ভাগ করে দিলেন। আপনি বাড়ির, আপনার জমি জমা আছে ধরেন 100 বিঘা, তো আপনি আপনার 5টা ছেলেকে সন্তানকে ভাগ করে দেন তো বিভিন্ন ভাবে। কাউকে দিলেন 10 বিঘা, কাউকে দিলেন 20 বিঘা। এইভাবে যে ভাগগুলো করছেন ঠিক এইভাবে আমরা মূলত এটাও ক্লাসে ভাগ করা হচ্ছে, বিভিন্ন ক্লাসে।
ক্লাসের রেঞ্জ গুলো এইরকম রেঞ্জ, অর্থাৎ পরের সংখ্যা হবে কত 21 থেকে 50 পর্যন্ত একজন এইরকম, তারপরে 51 থেকে ধরেন 51 থেকে 100 পর্যন্ত একজন, আর একজন 101 থেকে 205 পর্যন্ত, আর একজন জন হচ্ছে 206 থেকে লাস্টে কত আছে 255 পর্যন্ত। এইরকম যে ভাগগুলো আমরা বলছি ঠিক তেমনি এইরকম আইপি অ্যাড্রেসে মূলত ভাগ করা হয়েছে। এটা মূলত ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে, সেকেন্ড অক্টেট থার্ড অক্টেট সব সেম, এটার মূলত ভিত্তিটা হচ্ছে ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে। তো আমরা এটাতে যাই, আমরা একটু ক্লাসগুলোতে দেখি, এখানে লিখে ফেলি। এটাকে মূলত বলা হয় অ্যাড্রেস টাইপ, এটাকে বলা হচ্ছে মূলত অ্যাড্রেস টাইপ। অ্যাড্রেস টাইপ মজার বিষয় হচ্ছে এটা কিন্তু বেস অন, এটা মাথায় রাখতে হবে ফার্স্ট অক্টেট, কারণ ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে এটা মূলত করা হচ্ছে এটা, বাট কখনো কিন্তু এটা সেকেন্ড অক্টেট বা থার্ড অক্টেটের উপর ভিত্তি করে না। তো বেস অন ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে মূলত এই ডিফারেন্ট গুলো হচ্ছে। আর এটা আমাদের ভালোভাবে জানতে হবে, এটা অন্য কোনো অক্টেটের উপর ভিত্তি করে কিন্তু ঘটছে না। এখানে মূলত বলা হচ্ছে ফার্স্ট যেটাকে ভাগটাকে বলা হচ্ছে ক্লাস বলে, এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে ক্লাস। এটাকে বলা হচ্ছে ক্লাস এ। ক্লাস এ কে বলা হচ্ছে, মজার বিষয়, একে রেঞ্জ যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার 0 থেকে 127 পর্যন্ত। অর্থাৎ আমার তো এখানে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, 0 থেকে 255 পর্যন্ত যেটা বলা হচ্ছে, তার মধ্যে 127 পর্যন্ত দেওয়া হচ্ছে ক্লাস এ কে। তারপরে আরেকটা ক্লাস আসছে, সেটাকে বলা হচ্ছে ক্লাস বি। ক্লাস বি, আমরা ক্লাস বি কে যেটা দেওয়া হচ্ছে এখানে দেখছি সেটা হচ্ছে 127 থেকে কত পর্যন্ত 191 পর্যন্ত, সরি 191 পর্যন্ত। এটা হচ্ছে ক্লাস বি কে দেওয়া, মানে ওই যে যে জমিগুলো যেভাবে মানুষকে বন্টন করে না, সন্তানদেরকে, বিভিন্ন সন্তানদেরকে বন্টন করে, বড় সন্তান, ছোট সন্তান, বেকার সন্তান, ভবঘুরে সন্তান, এই যে বিষয়গুলো থাকে ঠিক তেমনি এখানে এদেরকে এটা বন্টন করা হচ্ছে, ঠিক ওই বন্টনটাই মাথায় রাখতে হবে। ক্লাস সি, ক্লাস সি কে দেওয়া হচ্ছে 192 থেকে 223। দেখুন এদের সংখ্যা একটু কম পড়েছে, যেমন এর এখানে দেখুন 127টা সে রেঞ্জ পেয়েছে, আর এ দেখুন কয়টা পেয়েছে। এ একটু বড় ছেলে তো, একটু মানে বাবার কাছ থেকে জমি জমাটা আগে একটু খুব কষ্ট করে মানে সংসারের জন্য কাজ করছে, বাবাও দিয়েছে, পরে একটু বেমানি করে অন্যান্য ভাইদেরকে একটু ঠকাইছে আর কি, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ঠকাইছে, সেই রকম একটু ঠকাইছে। এরপরে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ক্লাস ডি। ক্লাস ডি, ক্লাস ডি সে ডির কি অবস্থা আমরা দেখি, একে কি ঠকানো হলো কিনা, সবাই বেশি বেশি নিয়েছে, যদি বা ক্লাস সি একটু কম পেয়েছে। ক্লাস ডির কি অবস্থা সেটা দেখি আমরা। ক্লাস ডি কে রেঞ্জ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লাস ডি 224 থেকে 239। ক্লাস ডির অবস্থা আরো করুন, এই বেচারাকে আরো বেশি ঠকানো হয়েছে। কোনো সমস্যা নাই, একটু বাইরে পড়াশোনা করছে তো, শিক্ষিত মানুষ, চাকরি বাকরি না করলে হইবে, সরি জমি জমা না হইলে হইবে, চাকরি বাকরি করে খেতে পারবে, তো এর কোনো সমস্যা নাই। ক্লাস ডির পর আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ক্লাস ই। ক্লাস ইও একটু শিক্ষিত, মূলত বাইরে থেকে পড়াশোনা করিয়েছে তো, তো এদেরও জমি জমা খুব বেশি প্রয়োজন নাই, তো এরা নিজে ইচ্ছাই ভাইদেরকে ছেড়ে দিছে, ভাই তোরা করে খা, আমাদেরকে জমি জমা প্রয়োজন পড়ছে না। তো দেখুন এখন মূলত এই পার্থক্যগুলো ক্লাস এ যে রেঞ্জ, ক্লাস বি রেঞ্জ, এটা সরি এখানে স্পেস হবে, তো এটা হচ্ছে ক্লাস সি রেঞ্জ, অর্থাৎ এটা মূলত কিন্তু ফার্স্ট অক্টেটের। আর সেকেন্ড অক্টেট গুলো কি হচ্ছে আমি এটা উল্লেখ করে দিচ্ছি, অর্থাৎ এটা পাচ্ছি কি দেখুন 255 ডট, ফার্স্ট অক্টেটের তো অবশ্যই রেঞ্জ থাকবে ডট 0 থেকে 255, দেন 0 থেকে 255, আবারও 0 থেকে 255, আমি ক্লাস এর এভাবে রেঞ্জ। এখানে মূলত পার্থক্যটা হচ্ছে মূলত আমরা যে রেঞ্জটা পাচ্ছি এর রেঞ্জ এটাই থাকছে, এর মধ্যে যে কোনো ভ্যালুটা সে ব্যবহার করতে পারে, যখন এটা ভ্যালুটা কিন্তু 10 হতে পারে। এর কিছু উদাহরণ আমরা দেখি, আসলে উদাহরণগুলো কেমন হয়, এটাকে আমি একটু ডিফারেন্ট কালারে রাখি তাহলে বোঝার সুবিধা হবে। হ্যাঁ, ব্লু কালার রাখলাম। এখন কিছু উদাহরণ দেখি আসলে উদাহরণগুলো কেমন হয় ক্লাস এর। আমি এখানে 10 ব্যবহার করতে পারি, বাকিগুলো সবগুলোকে আমি 0 ব্যবহার করতে পারি। এটা তো অবশ্যই ক্লাস এর মধ্যে পড়ছে, কারণ সত্য তো মিলছে, আমার সত্য বলতে এটা আমি এটা করতে পারি। দেখুন 1 2 6, অবশ্যই আমার ফার্স্ট সত্যের মূল সত্য তো একটা মিলাই দিলাম, বাকিগুলোকে কি করলাম, বাকিগুলোকে আমি সবগুলোকে 250 করে দিলাম, কারণ আমার এগুলো তো আমার প্রয়োজন নেই, যদিও বা আমার কিন্তু মূলত রেঞ্জটা হচ্ছে ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে, এই রেঞ্জটা মূলত ভ্যালু করছে শুধু ফার্স্ট অক্টেট, বাকিগুলো অক্টেটের উপর নয়। এরা
এদের স্বাভাবিক অবস্থাতে থাকতে পারে। তো ক্লাস এর এইরকম একটা বিষয় হচ্ছে, ক্লাস এর শুধুমাত্র ফার্স্ট অক্টেটটাকে এর মধ্যে থাকতে হবে, 0 থেকে 227 এর মধ্যে অবস্থান করলেই এটা মূলত ক্লাস এ কে ক্লাস এ বলা হবে। এরপর আমরা ক্লাস বি তে দেখি ক্লাস বি তে কি অবস্থা। ক্লাস বি তে ঠিক একই মতো অবস্থা, আপনারা দেখুন 128 মাইনাস 191, এটা আমার ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট গুলো এরকম। আমরা ক্লাস বিরও একটা উদাহরণ দেখি। ক্লাস বি তে মূলত যেটা ঘটবে সেটা হচ্ছে সেম আমাদের তো 70 মধ্যে থাকতে হবে। ফার্স্ট অক্টেট 130 হতে পারে, এটা সবগুলো 0 হতে পারে, এইরকম। মানে ফার্স্ট অক্টেটটা শুধু এর মধ্যে থাকলেই হলো, বাকিগুলো কোথায় থাকছে সেটা তো ক্লাস বির এটা মানে দেখার বিষয় নয়। ক্লাস সির ক্ষেত্রে অবশ্যই এর মধ্যে থাকতে হবে। ক্লাস সিতে দেখুন আমরা ক্লাস সিটাকে এখন আমরা দেখবো আসলে ক্লাস সিতে কি পাই। ক্লাস সিতে আমরা যথারীতি সেটা পাবো 192 থেকে 223 আমরা ফার্স্ট অক্টেটে পেলাম। সেকেন্ড অক্টেটে কি পাবো? সেকেন্ড অক্টেটে সেম এজ আমরা 0 থেকে এটা পাবো। তো আমরা এটা কপি করে নিতে পারি একবারে সহজে, তাড়াতাড়ি সেটা শুরু হয়ে গেল, আমরা এটা কপি করে নিতে পারি। ঠিক এরকম আমরা ক্লাস সিতে পাবো। ক্লাস ডিতে এখন ক্লাস সির আইপি গুলো আমরা কি কি লিখতে পারি, আমি এগুলো আমার তো একটু ধারণা পেলাম, তো এগুলো সরাই দিই। ক্লাস সিতে আমি কি কি আইপি লিখতে পারি সেটা একটু দেখি। ক্লাস সিতে আমি এর মধ্যে যা কিছু সবই লিখতে পারি, কিন্তু ফার্স্ট অক্টেটটা অবশ্যই এর মধ্যে হতে হবে। এর মধ্যে 192 হতে পারে, তারপরে একটা সেকেন্ড অক্টেটে 0 হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে। তারপরে 19 থেকে 223ও হতে পারে, যেহেতু 223 আমাদের এই রেঞ্জটা বলা হচ্ছে, 223 হতে পারে, 223। তারপর লাস্ট 025 255 255, হ্যাঁ এরকম হতে পারে, কারণ এটা তো সত্য। তো আমরা একটা জানি আমাদের এই অক্টেটের। এখন আমাদের এইটার একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে এরপরে আরেকটা আমরা ক্লাস সিতে আরেকটা আইপি লিখি। ক্লাস সির আরেকটা আইপি হচ্ছে, ক্লাস সির আমাদের ফার্স্ট আইপি কোনটা আমরা বলবো দেখি। আমরা ক্লাস সির ফার্স্ট আইপি কোনটা পাই? আমরা ক্লাস সির ফার্স্ট আইপি পাবো 192, কারণ ক্লাস সির শুরু তো এখান থেকেই, কারণ তার আগে তো ক্লাস বির মধ্যে পড়ে। ক্লাস সির ফার্স্ট আইপি এটা। তাহলে সরি, তারপরে আমরা সেকেন্ড অক্টেটে যাই। সেকেন্ড অক্টেটের ফার্স্ট কোনটা? সেকেন্ড অক্টেটের ফার্স্ট অবশ্যই 0 থেকে 255 পুরোটাই 0। থার্ড অক্টেট অবশ্যই 0, অবশ্যই আমরা 0 পাচ্ছি। এবং ফোর্থ অক্টেট আমরা কি পাচ্ছি? ফোর্থ অক্টেটও আমরা সেম 0ই পাচ্ছি। অর্থাৎ আমার এখানে আমরা ক্লাস সি এর শুরু এখানে পাচ্ছি। তো আমার এখানে ক্লাস সির আমি শেষ কোনটা পাবো দেখেন, দেখিনি একটু ক্লাস সির শেষটা। ক্লাস সির আমি শেষ পাবো হচ্ছে 223। এরপরে তো ক্লাস সি শেষ, ক্লাস সির লাস্ট। তার সেকেন্ড অক্টেটে আমি কি পাবো? সেকেন্ড অক্টেটের লাস্ট কোনটা? সেকেন্ড অক্টেটের লাস্ট 225, অবশ্যই রেঞ্জ যেহেতু 225, অর্থাৎ 0 থেকে 225, অবশ্যই আমার লাস্ট এটা হবে 225, সরি 225 না 255। থার্ড অক্টেটে সেম অ্যাজ 255। ফোর্থ অক্টেটে 0 থেকে 255, যেহেতু তাহলে আমি 255টাই গ্রহণ করব, 255। হ্যাঁ, অর্থাৎ আমি শুরু পেলাম এখানে, শেষ আমার এখানে। বিষয়টা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এরপর আমরা ক্লাস ইতে যাই, সি ও ডিতে যাই। ডিতে আমার সেম একই কাজই ঘটবে। তো ডি ই সম্পর্কে খুব বেশি বললাম না, ডি তে আমার মূল বিষয়গুলো একই ঘটবে। ডি তে মূলত রেঞ্জটা আমরা একটু আলাপ করি। ডি রেঞ্জ আমি যেহেতু পাচ্ছি, ডি তে আমি রেঞ্জ যেটা পাচ্ছি সেম একই রেঞ্জই পাবো। আমার ফার্স্ট অক্টেটের রেঞ্জ হবে এটা। তো আমি সেকেন্ড অক্টেট কি পাবো? সেকেন্ড অক্টেট এবং থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট সবগুলোতে আমি একই পাচ্ছি, একই এটা। আর ক্লাস ডি তে আমি কি কি লিখতে পারবো? ক্লাস ডি তে আমি সবগুলো লিখতে পারবো। এর মধ্যে যেটা এই অক্টেটটার মধ্যে এই রেঞ্জের মধ্যে যা যা থাকবে সবই আমি ক্লাস ডি তে আমি লিখতে পারবো, এটা আমরা জানি। ক্লাস ডি সেকেন্ড মানে এই বিষয়গুলো আমরা মেনটেন করবো, সেম একই, সব একই। শুধু এই জায়গাতে পার্থক্য হচ্ছে মূলত ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে। এই জন্য আমরা মূলত এই জায়গাতে বলছি অ্যাড্রেস টাইপ বেজ অন ফার্স্ট অক্টেট, আমরা এই জন্য এটা বলছি বেজ অন ফার্স্ট অক্টেট। তো আমরা ক্লাস ডি সম্পর্কে ধারণা পেলাম। ক্লাস ই তে আসি। ক্লাস ই তেও আমরা সেম একই পাবো, 240 থেকে 255 ফার্স্ট অক্টেট, এবং সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট সেম একই পাবো। কারণ আমার তো বলা হচ্ছে ফার্স্ট অক্টেটের উপর ভিত্তি করে মূলত ডিফারেন্ট গুলো হয়েছে, বাট অন্যান্য জায়গাতে না। এখন তার বাবা তার সন্তানদেরকে জমি জমা ভাগ করে দিয়েছে। তার ধরেন 5টা সন্তান, 1টা 2টা 3টা 4টা 5টা সন্তানকে জমি জমা ভাগ করে দিয়েছে। দাদার বিশাল একটা সম্পত্তি ছিল, এক জায়গাতে সবকিছু লাগানো, সব জমি জমা ছিল, বাট ভাগ করে দিয়েছে। তুমি এখান থেকে এই পর্যন্ত, তুমি এখান থেকে এই পর্যন্ত, তুমি এখান থেকে এই পর্যন্ত, এইরকম বিষয়গুলো তাদেরকে ভাগ করে দিয়েছে। অথবা বাবার রাস্তায় বাস আছে একটা, তার বাবার একটা বাবা পরিবহন বাস আছে, বাবা পরিবহন এদের বাস আছে আমি মনে করলাম 255 ফুটটা।
অর্থাৎ 255টা। তাদের সন্তান হচ্ছে মোট 5টা। তো ভাগ করে দিল। ফার্স্ট যে সন্তান আছে বড় ছেলে, তাকে বলল তুমি গাড়ি নাম্বার 0 থেকে তুমি নাও হচ্ছে কত পর্যন্ত, তোমার জন্য দেওয়া হলো গাড়ি 127 পর্যন্ত। ক্লাস এ ফার্স্ট সন্তান অর্থাৎ এ সন্তানটাকে বলা হলো তুমি 227 পর্যন্ত তোমার গাড়ি নাম্বার গুলো তুমি নিয়ে নিবা। তারপরে যে দ্বিতীয় ছেলে, তার নাম হচ্ছে কি বি। বি একটু, সেও একটু বোকাশোকা, বাবার সঙ্গে সেও ব্যবসাতেই ছিল। তো তাকে বলতেছে তুমি তাহলে তোমার বড় ভাই এ যেখান থেকে নিয়েছে তারপরের সিরিয়াল গুলো তুমি নাও। অর্থাৎ তুমি নাও 128 থেকে কত পর্যন্ত, বি কে বলা হচ্ছে 191 পর্যন্ত নাও, তুমি বেশি নিও না, ওই তোমার আরো তো কয়েকটা ভাই আছে তারা নিবে। 191 পর্যন্ত তাকে বলা হলো। আবার তারপরে আছে ক্লাস সি, সরি, তার সন্তান অর্থাৎ বাবা পরিবহনের যে মালিক তার সন্তান ক্লাস সি, তার ক্ষেত্রে এখন বরাদ্দ। তাকে বলছে তুমি কাজ করো, তোমার বড় দুই ভাই কিছু নিয়েছে আর তুমি বেশি কিছু নিও না, তোমরা বাইরে ঘাটে পড়াশোনা করছো, অন্য বিজনেস নিয়ে আসো, বাস নিয়ে বেশি বিজনেস করার দরকার নাই, তুমি বেশি কিছু নিও না, তুমি নেওয়া হচ্ছে ওই যে তোমার বড় ভাই যেখান থেকে শেষ করছে তারপর থেকে 2 to 3 পর্যন্ত এই অল্প কয়েকটা গাড়ি তুমি রাখো। এখন ক্লাস ডি কে বলছে তুমি বাইরে পড়াশোনা করছো, ভালো একটা জব করো, তো তোমার বেশি কত গাড়ি নেওয়ার দরকার নাই, তোমার ভাইরা খুব খারাপ অবস্থায় আছে তো তারাই থাকো, তুমি একটু কম যুগা গাড়ি নাও, তুমি নাও হচ্ছে ওই যে গাড়ি নাম্বার 224 অর্থাৎ তোমার সি ভাই যেখান থেকে শেষ করছে তারপরের গাড়িগুলোর মধ্যে থেকে তুমি নাও। তুমি 224 থেকে নিয়ে 239 পর্যন্ত তুমি রাখো। এখন ই সন্তান যেটা সবার ছোট, সে এখন বলতেছে বাবা আমার জন্য কি, বলতেছে তুমি কাজ করো, তুমি 240 থেকে 255 সবগুলো নাও, লাস্টে সবগুলো নাও। ঠিক এইভাবে মূলত তার বাবা তাদের সন্তানের বন্টন করছে। তো এখন ক্লাস বির কাছে অর্থাৎ বি সন্তান যেটা, এই সন্তানের নাম বি। বি ফর কি, বাবু। সি ফর সা, প, চপল আমরা পেলাম ছোট ভাই, মানে দ্বিতীয় ভাইয়ের নাম হলো চপল। ডি ভাই হলো দিদার, এটা হলো 3 নম্বর ভাই। ই ফর ইলিয়াস, ইলিয়াস সবার ছোট। আমি মূলত কাল্পনিক ভাবে এটা বোঝাচ্ছি, এটা বোঝানোর জন্য অনেক সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে আহমেদ অর্থাৎ বড় ছেলে। তো তাদের সন্তানদেরকে এইভাবে বন্টনটা করেছে। এখন বি অর্থাৎ বাবরের কাছে কিন্তু মূল বাবরের শুরু কোথা থেকে, বাবরের কাছে এই কয়টা গাড়ি, এর শুরুর গাড়ি, প্রথম গাড়ি বাবরের কোনটা, 128। বাট তার বাবা অর্থাৎ বাবা পরিবহনের যে মালিক মিস্টার বাবা সাহেব, সে ভদ্রলোকের কিন্তু গাড়ি কিন্তু 255টা, বাট তার শুরু কিন্তু 0, তার ফার্স্ট গাড়ি কিন্তু 0 এবং লাস্ট গাড়ি কিন্তু 225। বাট বাবরের কিন্তু শুরুর গাড়ি হচ্ছে 128 থেকে 192, লাস্ট 191। তো এখানে মূলত এইভাবে এটা মেনটেন হয়। ক্লাস সির ক্ষেত্রে কিন্তু শুরু হচ্ছে এখান থেকে 192 থেকে 2 to 3, এটা হচ্ছে তাদের লাস্ট। এই বিষয়টা আমাদেরকে এখানে মেইনটেইন করতে হবে, এখানে এই বিষয়টা 100% মেইনটেইন হয়। তো মূলত আজকে আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা মূলত আইপ্যাড ডেসে আরো কিছু বিষয় দেখব, ক্লাস বি ক্লাস সি এসব বিষয়গুলো দেখব এবং কোনটার কোথায় কোন ভাবে প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা দেখব। তো আশা করি আপনারা আজকে বাসায় মূলত আমি শুরুতে যে বিষয়গুলো বললাম আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন যে 1 2 কিভাবে হয়, 3 4 কিভাবে হয়। আমি এই যে নিচে যে টেবিলটা আছে, টেবিলটাকে আপনারা ভালোভাবে দেখুন। এই টেবিলটা আপনি বাসায় তৈরি করবেন, তৈরি করার পর এটাকে আরো কতভাবে আপনারা রূপান্তর করতে পারেন, কি কি ডিফারেন্ট পান। আমি এখানে 0 লিখলাম আর 2 to 5 লিখলাম, বাট এর মাঝখানে 1 2 থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো 2 to 5 পর্যন্ত বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন বা সেটা মূলত প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন। এটা বেশিক্ষণ করতে আপনার সময় লাগবে না, আপনার লাগবে আধা ঘন্টা। আর আধা ঘন্টা অবশ্যই ভিডিওটা আমার আবারও একটু 2বার দেখবেন, যেন প্রথমবার কোনো কিছু স্কিপ করলে তৃতীয়বার আপনারা বিষয়টা ধরতে পারেন। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা ভালোভাবে দেখবেন। আইপি অ্যাড্রেসটা ক্লিয়ার হলে মূলত আপনার সিসি নেটটা পুরোপুরি ক্লিয়ার বলা যায়। সিসি নেটে বা বেসিক নেটওয়ার্কিং এ পুরোটাই আপনার ধারণা চলে আসবে যদি আইপি অ্যাড্রেসটা ক্লিয়ার ধারণা পান। আইপি অ্যাড্রেসে ক্লিয়ার ধারণা অবশ্যই রাখতে হবে। তো রাখার জন্য আমি যতটুকু আপনাদেরকে বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর এক্সাম দেওয়ার জন্য যারা প্রিপারেড হতে যাচ্ছেন তারা ভালো করে প্রিপারেশন নেবেন, আর ছোটখাটো টপিকগুলো অবশ্যই জেনে নেবেন। যেমন আজকে একটা টপিক আমি বললাম যে এই ডট দিয়ে যে ডেসিমেল ভ্যালুগুলোকে আমরা লিখি এটাকে বলা হয় ডটেড ডেসিমেল, এই বিষয়গুলো জানবেন। কেন আমরা মূলত ডেসিমেল ব্যবহার করছি, আউটপুট মানে বাইরে এবং ভিতরে ব্যাকএন্ডে মূলত বাইনারি চলছে, এই যে প্রয়োজনীয়তা, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট কোনগুলোকে কি বলা হয় এই বিষয়গুলো জানবেন। এই অক্টেট গুলোর সাইজ কতটুক,
একটা অক্টের যে 8টা বিট থাকে, 8টা বিটে কি বলা হয়, 1 বাইট বলা হয়। এর রেঞ্জ, ক্লাস এর রেঞ্জ কোথা থেকে কোথা পর্যন্ত, ক্লাস বির রেঞ্জ কোথা থেকে কোথা পর্যন্ত, আপনাকে বলা হলো এই অ্যাড্রেসটা কত কত একটু বলো। ডট, এটা মানে কোন ক্লাসের অ্যাড্রেস, আপনাকে বলতে হবে এটা ইর অ্যাড্রেস, কারণ ইর তো আমরা জানি 240 থেকে শুরু 255 পর্যন্ত ইর অ্যাড্রেস। আপনাকে এটা বলা হলো এটা কত অ্যাড্রেস, এটা আপনাকে দেখে বলতে হবে এটা তো 193, অর্থাৎ তাহলে এটা ক্লাস সির অ্যাড্রেস 0। তো আপনাকে এটা অবশ্যই বলে দিতে হবে এটা হচ্ছে ক্লাস এর অ্যাড্রেস। আমরা জানি ক্লাস এ 1 থেকে 0 থেকে 127 পর্যন্ত। আশা করি আপনারা এইভাবে এটা বাসায় প্র্যাকটিস করবেন, বিভিন্ন এরকম আইপি গুলো দেখবেন, আসলে আইপি গুলো দেখে দেখে ধারণা নেবেন এটা কোথাকার কোন আইপি, আপনারা অনলাইনে সার্চ দিবেন, কিছু আইপি অ্যাড্রেস খুঁজে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আসলে কোনটা কিসের আইপি, কেন পার্থক্যটা হলো এটা দেখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।